আমি 2.5 মাস ভ্যাকেশনে ছিলাম। বন্ধুরা সবার আগে তো গুড আফটারনুন হয়ে গেছে। আজকে একটা ভাইটাল ডে, একটু লেটে অফিস যাব, এই ধরো 2:30 নাগাদ। তার আগে আমার কোনো কাজ নেই, বিকজ 2:30 থেকে আমার একটা ভাইটাল মিটিং আছে। তো ওই জন্য লেটে বেরোবো, অফিসে লেটে যাব, বাট একটু বাদেই আমি বেরোবো আরেকটা জায়গায় যাব, সেটাও অফিস রিলেটেডই, বাট অত ভাইটাল কিছু না। তো ওটা তাড়াতাড়ি ওয়াইন্ড আপ করে আমি মিটিংটা যাব। তো যাওয়ার আগে আমার মনে হলো কয়েকটা কথা তোমাদের সাথে বলি। তোমরা দেখতে পাচ্ছ আমার বেডরুম থেকে ভিউটা হচ্ছে এরকম। মানে ব্যাপারটা বেডরুমের ভিউ দেখানোর নয়, ব্যাপারটা হচ্ছে আমি যখন 2.5 মাস ইন্ডিয়াতে ছিলাম, ইন্ডিয়ান মিডিয়া কিভাবে নিউজ মানে আর কি বলবো, নিউজ চ্যানেলগুলো স্পেশালি কিভাবে নিউজ ক্যাশ করেছে, এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, সেই হয়ে গেছে, দুবাইতে এই ওই 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 হাজার প্রবলেমের কথা বলেছে, তাই তো? এইবার আমি একটু ভিউটা দেখিয়ে দিই এখান থেকে। ইউ ক্যান গেট টু সি লিটারালি ইটস আ স্লো মুভিং ট্রাফিক, অ্যান্ড মোর ওভার ইটস আ বিজি ডে। উইকেন্ড নয়, উইকেন্ড হলে আরও বেশি ক্রাউডটা থাকতো। এখন যেহেতু 11টা প্রায় বাজতে যাচ্ছে, 11:30 বেজে গেছে, মানে এখানকার টাইম 11:30, ইন্ডিয়া আর এখানকার মধ্যে ম্যাক্স টু ম্যাক্স 1.5 ঘন্টার ডিফারেন্স, 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে একটু বেশি, মেবি 1 hour 40 সামথিং, এবং ডিপেন্ড করে। গরমকালটা একটু কম বেশি আমি নোটিস করেছি। তোমরা শুধু ট্রাফিকটা দেখো, এটা দেখে মনে হচ্ছে কিছু হয়েছে। ওই দেখো ফ্লাইটও টেক অফ করছে, ফ্লাইট টেক অফ করে গেল। আচ্ছা, এটা হচ্ছে মেট্রো স্টেশন। 2 মিনিট অন্তর অন্তর এখান দিয়ে মেট্রো যাবে, কতগুলো যে মেট্রো যাবে আই ক্যান টেল ইউ। ওটা হচ্ছে এয়ারপোর্ট। আর ওই যে হলো বুর্জ খালিফা, যেটা মানে দুবাইয়ের একটা কি বলবো আইকনিক প্লেস, যেটা সবাই বলে একটা দারুণ ভিউ দুবাইয়ের। যেখান থেকে আসুক দুবাইতে ডেফিনেটলি যাবে। আর এই দেখো, এই যে সবুজ মাথাওয়ালা রুফওয়ালা যে গাড়িটা চলে যাচ্ছে, ওটা হচ্ছে শারজা ট্যাক্সি। আর তার আগে যেটা লাল মাথাওয়ালা গেল, ওটা হচ্ছে দুবাই ট্যাক্সি। তো এখানকার ট্যাক্সিগুলো এরকম। আর তোমরা শুধু, আমি দেখানোর কারণটা হচ্ছে এটা, তোমরা ট্রাফিক দেখো আজকে শুধু। দেখতে পাচ্ছ ট্রাফিক কত? এটা দেখে কোনোভাবে কি মনে হচ্ছে কি কিছু প্রবলেম বা কিছু? এইটা হচ্ছে শারজা ট্যাক্সি। এই যে দুটো ট্যাক্সি পাশাপাশি দাঁড়ালো না, একটা ইয়েলো আর একটা একটু মাস্টার্ড কালার, সাদা আর মাস্টার্ডের মিক্স, ওটা শারজা। সো যাই হোক, এখানে আলাদা আলাদা এমিরেটসগুলোর মানে ইউএই, হ্যাঁ, তারপর তোমার ইউএইতে তো তোমার 7টা জায়গা নিয়ে তৈরি, দুবাই একটা, শারজা একটা, তারপর উমেল আল উমেন কুল বলে একটা কি অদ্ভুত টাইপের নাম আছে। তো ওইগুলো সব কটার না ট্যাক্সিগুলো আলাদা আলাদা হয়। আর তোমরা শুধু ট্রাফিকটা দেখো, মানে আমার অবাক লাগছে যে আমি যখন 2.5 মাস ইন্ডিয়াতে ছিলাম, এমন এমন নিউজ দেখেছি যে আমার লিটারালি ভয় লাগছিল দুবাই আসতে। কিন্তু তুমি দেখো, আমি দুবাই এসে থেকেই কুইকলি ভিডিওটা করিনি। এটা হচ্ছে সিজফায়ারের আগের কন্ডিশনটাও এরকমই ছিল, কিন্তু সিজফায়ার করার পরে অলদো মানে it was not a successful discussion. Pakistan has tried level best to ডিফিউজ দ্য সিচুয়েশন, বাট এনিওয়ে, তারপরেও আমার বক্তব্যটা হচ্ছে এত কিছুর পরেও তোমরা ট্রাফিকটা শুধু একবার দেখো, ট্রাফিকটা দেখো, মানে কিভাবে কত লোক রাস্তায়, কত লোক। সো আমরা সবসময় তো বলার কারণ হচ্ছে এইটাই, আমরা সবসময় দেখি অনেক কিছু, কিন্তু অ্যাকচুয়ালি অন্য কিছু হয়, আবার রিয়ালিটিটা অন্য কিছু হয়। মানে শোনা কথা আর অ্যাকচুয়াল কথার মধ্যে কিন্তু পার্থক্য, এটা হচ্ছে তার প্রমাণ। এই যে এত ট্রাফিক, এই ট্রাফিকগুলোই হচ্ছে তার প্রমাণ। শুধু আমি কীভাবে ধরলে যে ট্রাফিকটাকে ভালো করে ক্যাপচার করতে পারবো আমি বুঝতে পারছি না। এটা হচ্ছে আমার বেডরুমের ভিউ, বেডরুম থেকে তো দারুণ ভিউ, নো ডাউট। আর লুক এট দ্য আর্কিটেক্ট, মেট্রো স্টেশনটা দেখো কি সুন্দর। আমি যদি কখনো শেখ জায়েদ রোডে এর মধ্যে যাই, এর মধ্যে আজকে তো শেখ জায়েদ রোডে আমার যাওয়া পড়বে না, আমি দেখাবো ওদের কি নাইস ইঞ্জিনিয়ারিং, নাইস আর্কিটেক্ট। আমি অনেকগুলো ইসলামিক কান্ট্রিতে থেকেছি, কাতার, কুয়েত। দাঁড়া, আমি যার জন্য ওয়েটটা করছিলাম ভিডিওটা কমপ্লিট করার আগে, মেট্রোটা দেখাবো। এই দেখো মেট্রো আসছে। আজকে মেট্রোতে খুব একটা রাশ নেই, দেখা যাচ্ছে দেখো উইন্ডো থেকে অনেকটাই খালি খালি মেট্রো। এইটা হচ্ছে মেট্রো। তো
তো যাই হোক, আজকে সকাল থেকে তো ইটস আ ভেরি সানি ডে, আর তোমরা দেখতেই পাচ্ছ ট্রাফিকও বেশ ভালো। আমি পরপর ইমিরেটসের অনেকগুলো ফ্লাইট টেক অফ করতে দেখেছি। একটু আগে যে ফ্লাইটটা গেল, যেটা আমি জুম করেও নিতে পারলাম না ক্যামেরা স্ক্রিনে, তো ওটা ছিল হচ্ছে তোমার মনে হলো ফ্লাই দুবাই, কারণ ওর টেলটা একটু আকাশি রঙের ছিল, তো এটা দেখে আমার মনে হলো হয়তো ফ্লাই দুবাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তোমরাও যারা দেশে গেছো, মানে দেশ থেকে ফিরবে ভাবছো, নিশ্চয়ই ফিরতে পারো। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস কি জানো, এত কিছুর পরেও ট্যুরিস্ট ভিসা কিন্তু ওপেন রয়েছে দুবাইতে। যদি তোমরা কেউ ভাবো যে ট্যুরিস্ট ভিসা নিয়ে আসবে ঘুরতে, ইভেন আমিও যখন ইন্ডিয়া থেকে ফ্লাই করছিলাম, আই ওয়াজ লিটল কনফিউজ কি করে ট্যুরিস্ট ভিসা এই সিচুয়েশনে, অবভিয়াসলি বিকজ মাই ব্রেন ওয়াশ হ্যাজ বিন ডান বাই দোজ ইন্ডিয়ান টেলিভিশন দ্যাট দিস ইজ দ্য সিচুয়েশন, দ্যাট ইজ দ্য সিচুয়েশন, ব্লা 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 ব্লা, অনেক কিছু আমি শুনছিলাম। তো তখন আমার মনে হলো যে এয়ারপোর্টে এত ভিড় দেখে আমি ভাবলাম ফ্লাইট বুকডের মতো পুরো দেখাচ্ছে, মানে এত লোক ট্রাভেল করছে, একটা সিট খালি ছিল না। তো যাই হোক, সেটা মর্নিং ফ্লাইট ছিল। তো আমার আসার পর থেকে এরকম এক্সপিরিয়েন্স, আমি ভাবছিলাম একটু বোধহয় দুবাই ইউজ টু বি ভেরি বিজি, এখন যে ভ্যাকেশনের পর যাবো আর অতটা বিজি দেখতে পাবো না, বাট নো, আই ওয়াজ রং। আমি বলছি, মানে এটা আমার নিজের বিশ্বাস, আগামী 6 মান্থে এগেন ইট উইল পিক আপ, ট্রাস্ট মি। একটু রিয়েল এস্টেট স্লাইটলি ডাউন যাচ্ছে, বাট যেইভাবে যে কন্ডিশন এখন চলছে, এটা যদি আরও 6 to 7 মান্থস কন্টিনিউ হয়, আমার মনে হয় না দুবাই উইল বি দুবাই ফর এভার, নো ডাউট অ্যাবাউট ইট। লুক অ্যাট দ্য ট্রাফিক ম্যান, লুক অ্যাট দ্য ট্রাফিক। তোমরা চারিদিক থেকে দেখো কত ট্রাফিক। আচ্ছা, তোমরা যারা জানো না বলে দিই, দুবাইতে না এখন কিন্তু বাইক অ্যালাউ করেছে। আগে আমি কাতার ফাতারেও কখনো দেখিনি বাইকটাই, কিন্তু আমি দুবাইতে, আমি লাস্ট 2 years ধরে দুবাইতে, আমার এখন রিগ্রেট হয় যে আমি আগে কেন কখনো কোনো ভিডিও বানাইনি। বাট বানালে পরে অনেক কিছু দেখাতে পারতাম। ইভেন দুবাইয়ের আগে আমি কুয়েতে ছিলাম, কাতারে ছিলাম, অ্যান্ড যখন আমি ফ্লাইং করতাম, ওয়েন আই ইউজ টু বি আ ক্যাবিন ক্রু উইথ এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো অ্যান্ড কাতার এয়ারওয়েজ, তখন কিন্তু আমি অনেক অনেক দেশে ফ্লাইও করেছি, বাট কখনো সেগুলো না ক্লিপসগুলো নেওয়া হয়নি। কারণ দেখো, আমার মনে আছে আমরা, আই এম লিটল ওল্ড স্কুল প্যাটার্ন, তো আমার ঠিক ওই ভিডিও করব, ক্লিপস রাখবো, ফটো হয়তো অল্প স্বল্প আছে, বাট ভিডিওস একদমই নেই। এই ভিডিওটা তো আমি হালে শুরু করেছি, তাও কি টিকটক করতে করতে, ইটস লাইক আ এডিকশন। টিকটক করতে করতে আমার মনে হয়েছে আমার ইউটিউবেও টাইম ইনভেস্ট করা উচিত, লেট মি সি। কারণ সোশ্যাল মিডিয়া, ওয়ান থিং, ইটস আ কাইন্ড অফ গ্যাম্বলিং। তো তোমাদের এটাই বলার জন্য ভিডিওটা করা, টেলিভিশনে কি শুনছো সেটা বিশ্বাস করে কিন্তু এরকম ডিসিশন নিও না যে তুমি তোমার কাজের জায়গায় ফেরত যাবে না, বা যাওয়াটা ঠিক হবে না, বা যাওয়াটা সেফ হবে না। আরেকটা ইন্টারেস্টিং পার্ট বলবো, যেটা তোমাদের, যেমন দুবাই গভর্নমেন্ট ইজ সো গুড, মানে ফর অল দোজ পিপল, দোজ হু আর রিয়েলি নট ডুইং ব্লু কলার জব অর সামথিং, যাদের কোম্পানি থেকে ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা যাদের ভিসা এক্সপায়ার হয়ে যাবে, তাদেরকেও বলেছে ক্যান্সেলেশন যে চার্জটা নেয় না, ওটা দে উইল ওয়েভ অফ দোজ ক্যান্সেলেশন চার্জ, উইচ ইজ আ ভেরি গুড নিউজ ফর দোজ পিপল। লাইক এখানে অনেক লোক আছে পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে, শ্রীলঙ্কা থেকে, দে আর রিয়েলি আন্ডারপেড, দে ডোন্ট গেট লট অফ স্যালারি। এই যে সমস্ত সুন্দর সুন্দর আর্কিটেক্টগুলো দেখছো না, এখানে কিন্তু আমাদের অনেক বাংলাদেশি ভাই বোন, পাকিস্তানি ভাই বোন, শ্রীলঙ্কান ভাই বোনেরা কাজ করে, এখানে রীতিমতো কাজ করে, তবে দুবাই ইজ লাইক আ স্বপ্নের নগরী বলে না, ওরকম হয়েছে। মানে এই আর্কিটেক্টটা মেবি ইঞ্জিনিয়ারের ক্রেডিট, আর্কিটেক্টের ক্রেডিট, বাট এটাকে বিল্ড করার জন্য যে লেবার, যে র মেটেরিয়ালস, এগুলোও দেখতে হবে। সো এইগুলো হচ্ছে ব্যাপার, বুঝেছো? আমি তোমাদের একটা শুধু মেট্রো স্টেশনটা দেখালাম, এখানে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যদি সময় পাই নিশ্চয়ই যাব, কিন্তু আমার খুব শিগগিরই আবার ট্রাভেলিং করতে হবে, আমি খুব বেশি দিন এখানে হয়তো থাকবো না। কিন্তু আই এম শিওর দুবাই বিজনেস উইল পিক আপ এগেন মিনস উইদিন 6 to 7 মান্থ। এখন একটু মার্কেটটা ডাউন আছে, গোল্ড রেট ফেড তোমরা সবাই জানো কীরকম ভলেটাইল মার্কেট, তারপর ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি যেগুলো ফরেক্স, মাইনিং, বিটকয়েন, ট্রেডিং, এইসব ইন্ডাস্ট্রিগুলো একটু ধারাধার মার খাচ্ছে, কিন্তু আস্তে 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 দুবাইতে আবার, আর হসপিটালিটি বিজনেস তো একেবারে, মানে কি বলবো,
হসপিটালিটির অবস্থা খুব খারাপ দুবাইতে এই মুহূর্তে, এই কারেন্ট সিচুয়েশনে। এত কিছুর মানে এগুলো তোমরা যারা দেখছো এগুলো হচ্ছে লোকালাইট দুবাই, লোকালাইট রেসিডেন্স ভিসা হোল্ডার যারা, তাদের হয়তো দেখছো। কিন্তু যারা ভিজিট ভিসায় যে কজন এসেছে কাজের সূত্রে, আচ্ছা অনেকে আবার কি করে ভিজিট ভিসায় এসে কাজ খোঁজে, এটা অন্য কোনো কান্ট্রি অ্যালাউ করে না, যেটা দুবাই ইজ ভেরি ফ্লেক্সিবল। এখন অবশ্য রুলসটা একটু চেঞ্জ হয়েছে, 2 বছর আগে অবধিও তোমরা যদি ভিজিট ভিসায় আসতে চাও এসে কিন্তু আরামসে কিন্তু তোমরা জব খুঁজতেই পারো। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, আমাকে একটু বেরোতে হবে, আমার একটু তাড়াহুড়ো আছে। ক্লিপসটা আমি ছোট্ট করে নিলাম, ছোট্ট করে ইনফরমেশন শেয়ার করছি। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর তোমরা প্লিজ কমেন্ট করে জানাও কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো, ঠিক আছে? বিকজ ইউটিউবটা না আমার দ্বারা হয় না, আই এম রিয়েলি নিউ ইন ইউটিউব, সো আই নিড your support, guys. So subscribe, like and share. Bye bye and have a great day.